এই বায়োলজি কোর্সটা হচ্ছে তুমি যদি এখন এই কোর্সে যদি যুক্ত হও তাহলে এই কোর্সটা আমি কিভাবে পড়াবো, কোর্সের মধ্যে কি কি থাকবে। অ্যানাউন্সমেন্ট এটাই যে আমরা আগস্ট থেকে একেবারে 1 আগস্ট থেকে আমাদের বায়োলজির যাত্রাটা শুরু করতেছি একেবারে লাইভ ক্লাসের মাধ্যমে। আর হচ্ছে যে এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে মোটামুটি তুমি কি পাবা, আমি এই কোর্সটা কিভাবে সাজাইছি। অধ্যায় ভিত্তিক তোমাকে বেসিক পড়ানো হবে। এই বেসিকের মধ্যে থেকে কোথায় থেকে সিকিউ আসবে, কোথায় থেকে এমসিকিউ আসবে, টোটাল বিষয়ে তুমি ধারণা পাবা। এখানে তোমাকে সুন্দর করে চিত্র আঁকানো শেখানো হবে, চিত্র দেখে দেখে কিভাবে কত সহজ করে বর্ণনা দেওয়া যায় সেগুলো শেখানো হবে। একটা কঠিন টপিক কতটা সহজ করে তোমাকে বোঝানো যায়, পড়ানো যায়। এইচএসসি 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ হারিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আমরা আমাদের এইচএসসি 28 ব্যাচের বায়োলজি ক্লাস শুরু করতে যাচ্ছি এবং বায়োলজি প্রথম পত্র দিয়ে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা একেবারে 1 আগস্ট থেকেই, আগস্ট মাসের 1 তারিখ থেকেই আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী আমরা আমাদের বায়োলজি প্রথম পত্রের যাত্রা শুরু করে ফেলব। ইতোমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে অলরেডি 575 জন স্টুডেন্ট, অলরেডি 575 জন স্টুডেন্ট আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয় নাই। আর যেহেতু রেজাল্ট দেয় নাই, রেজাল্ট একটু দেরি হচ্ছে। এরপরও যেহেতু ইন্টারমিডিয়েটের জার্নিটা খুবই কঠিন এবং অনেক বেশি ডেডিকেশন এবং পড়াশোনার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমরা আর বসে না থেকে আমরা আমাদের ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। একেবারে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে। তো এই যে আমার যে বায়োলজি কোর্স, এই বায়োলজি কোর্সটা তুমি যদি এখন এই কোর্সে যদি যুক্ত হও তাহলে এই কোর্সটা আমি কিভাবে পড়াবো, কোর্সের মধ্যে কি কি থাকবে, এই সবগুলা বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটা করতেছি। তার মানে এখানে অ্যানাউন্সমেন্ট এটাই যে আমরা আগস্ট থেকে একেবারে 1 আগস্ট থেকে আমাদের বায়োলজির যাত্রাটা শুরু করতেছি একেবারে লাইভ ক্লাসের মাধ্যমে। আর যে এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে মোটামুটি তুমি কি পাবা, আমি এই কোর্সটা কিভাবে সাজাইছি জাস্ট এটাই 2-3 মিনিটের মধ্যে একটু কথা বলবো। প্রথম স্টেপ আমি তোমাকে বেসিক পড়াবো। অধ্যায় ভিত্তিক তোমাকে বেসিক পড়ানো হবে। এই বেসিকের মধ্যে থেকে কোথায় থেকে সিকিউ আসবে, কোথায় থেকে এমসিকিউ আসবে, টোটাল বিষয়ে তুমি ধারণা পাবা। এখানে তোমাকে সুন্দর করে চিত্র আঁকানো শেখানো হবে, চিত্র দেখে দেখে কিভাবে কত সহজ করে বর্ণনা দেওয়া যায় সেগুলা শেখানো হবে। একটা কঠিন টপিক কতটা সহজ করে তোমাকে বোঝানো যায়, পড়ানো যায়, সেই চেষ্টাই এখানে করানো হবে। পাশাপাশি এখানে তোমাদের যে বোর্ড বই যেটা আছে, বোর্ড কর্তৃক যে বই, মেন বই যেটা আছে, এই মেন বইয়ের পিডিএফটাও তোমাকে দেখানো হবে। পিডিএফের মধ্যে যে ভিতরে মেন বইয়ের মধ্যে যে লেখাগুলা, ওইটার সাথে আমার যে আলোচনা ওইটা কম্পেয়ার করে পড়ানো হবে। এই আমার প্রথম স্টেপ। তার মানে প্রথম স্টেপ তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় স্টেপে তোমাকে যেটা করানো হবে, যে অধ্যায়টা তোমাকে পড়ানো হলো এই অধ্যায়ের ওপর তোমাকে একটা দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে। তোমাকে দাগানো বই দেওয়া হবে, অধ্যায়টা দাগানো বইয়ের পিডিএফ তোমাকে দেওয়া হবে। এটা তোমার দ্বিতীয় স্টেপ। এটা তোমার দ্বিতীয় স্টেপে তুমি এটা পাচ্ছ, সেটা দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছ, রাইট? ওকে, দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছ। এটা হলো তাহলে প্রথমে বেসিক হলো, তারপরে দাগানো বইয়ের পিডিএফ হলো। নাম্বার 3-তে আসো। 3 নাম্বার স্টেপ হলো এই অধ্যায়, যে অধ্যায়টা শেষ হলো এই অধ্যায় ভিত্তিক তোমাকে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোয়েশ্চেনগুলা। সো সিকিউ প্লাস এমসিকিউ এর ওপর ক্লাস দেওয়া হবে। এই হলো 3 নাম্বার স্টেপ। সো প্রথমে বেসিক হলো, দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হলো, তারপরে সিকিউ এমসিকিউ সলভ করানো হলো। এই যে একটা স্টেপ শেষ হয়ে গেল, এভাবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সবগুলো শেষ করা হবে। তো কোর্স কি এখানে শেষ হয়ে গেছে? না, এখানে শেষ হয়নি। এর পরবর্তী তোমাকে রিভিশন দেওয়ার প্রয়োজন আছে। সো আমরা রিভিশনের সময় যেটা করব, নতুন করে আবার তোমাকে ক্লাস নিব। কিভাবে ক্লাস নিব? এবার ওই বেসিক ক্লাসগুলো তো আছেই, ওয়েবসাইটে সুন্দর করে সাজানো দেওয়া আছে, ওগুলো তো করতেই পারবা। এখন এই যে তোমাকে দাগানো বইটা যে দেওয়া হয়েছে, এই দাগানো বইটা আমি তোমাকে রিডিং পড়াবো। এখান থেকে দেখাবো কোনটা মেডিকেলে আসছে, কোনটা ডেন্টালে আসছে, কোন কোয়েশ্চেনটা বোর্ড কোয়েশ্চেনে আসছে, কোথায় থেকে সিকিউ আসে, কোথায় থেকে এমসিকিউ আসে। এই যে দাগানো বই যেটা দেওয়া হয়েছে 4 নাম্বার স্টেপে গিয়ে এই দাগানো বইটা তোমাকে রিডিং পড়াবো আমি। এই দাগানো বইটা কি পড়াবো? রিডিং পড়ানো হবে। রিডিং পড়ানো হবে। তাহলে কি হলো?
রিভাইজ হয়ে গেল। শুধু কি এখান পর্যন্তই শেষ? না, আরও একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। দাগানো বই যখন রিডিং পড়ানো হয়ে যাবে তখন হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের জন্য আলাদা সলভ ক্লাস দিব। সো তোমরা এখানে অধ্যায় ভিত্তিক কি পাবা? অধ্যায় ভিত্তিক ক প্লাস খ নং এর জন্য, ক প্লাস খ এর জন্য অধ্যায় ভিত্তিক আলাদা ক্লাস পাবা। এই যে 5টা স্টেপের মাধ্যমে তোমাকে পড়ানো হবে। তার মানে তোমার হচ্ছে এটা শুধু আমি কোর্স কমপ্লিট করলাম বিষয়টা এরকম না, তোমার রিভাইজও হয়ে যাবে সেই ব্যবস্থাও আছে। এবং 6 নাম্বার স্টেপে যেটা থাকবে তোমার মান্থলি যে এক্সামগুলো আছে বা হচ্ছে 3টা অধ্যায় একত্রিত করে এক্সাম, 6টা অধ্যায় একত্রিত করে এক্সাম, টোটাল চ্যাপ্টারের ওপর একত্রিত করে এক্সাম, এই এক্সামগুলো তোমার অবশ্যই চলতে থাকবে। সো যখন একটা অধ্যায়ের ওপর তুমি বেসিক লেকচার করবা, বেসিক ক্লাস করবা, তারপরে সেটার দাগানো বইয়ের পিডিএফটা পাবা, তারপর সেই অধ্যায়ের উপর যখন সিকিউ এমসিকিউর উপর ক্লাস হবে, সেই দাগানো বইটা যখন তোমাকে রিডিং পড়ানো হবে, অধ্যায়ভিত্তিক যখন ক নাম্বার খ নাম্বারের জন্য আলাদা সলভ ক্লাস দেওয়া হবে, এবং ওই অধ্যায়ের উপর যখন তোমার এক্সাম দিবা, তুমি এক্সাম নেওয়া হবে, তাহলে কিন্তু সেই অধ্যায়টা কিন্তু কোনো কিছু বাকি থাকে না, একেবারে টোটালি কমপ্লিট। সো এই হচ্ছে আমাদের বায়োলজি যাত্রা। তুমি আমার বায়োলজি কোর্সে আসলে এই জার্নিটা তুমি আমার সাথে, বায়োলজি জার্নিতে এই ফিচারগুলো তুমি পাবা, এই ক্লাসগুলা, এই অপশনগুলো তুমি। সো আমার মনে হয় না এই যে 6টা স্টেপে যদি একটা অধ্যায় পড়ানো হয়, তো তোমার যা কিছু তুমি হইতে চাও সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি এখানে পাবা ইনশাআল্লাহ। সো আমরা আমাদের যে বায়োলজি জার্নি এইচএসসি 28 ব্যাচ জুনরায়ন স্যারের সঙ্গে, আমার সঙ্গে তোমরা যারা এই জার্নিটা কমপ্লিট করতে চাও আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা। আমাদের রেদওয়ান্স মেথডে আমাদের এই ভিডিও লিঙ্কের মধ্যে কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই হচ্ছে কোর্সগুলো নিতে পারবা। স্পেশালি এই কোর্সগুলোতে এখন স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে। আমার বায়োলজি কোর্সটা তুমি যদি আলাদাভাবে পারচেস করো, সেই ক্ষেত্রে একটা কুপন কোড, ওয়েবসাইটের মধ্যে গেলেই দেখবে একটা কুপন কোড শো করতেছে, REDWAN, REDWAN, REDWAN। এই REDWAN কুপন কোডটা ব্যবহার করলেই তুমি হচ্ছে এই বায়োলজি ফার্স্ট পার্টের জন্য তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। পাশাপাশি সেকেন্ড পার্টের জন্য আলাদাভাবে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো ফার্স্ট পার্টেও যুক্ত হইতে পারো, সেকেন্ড পার্টেও যুক্ত হইতে পারো, তোমার ইচ্ছা। আমি তোমাদের একটু দেখাই, অলরেডি তোমরা যদি আসলে বসে থাকো তাহলে কিন্তু হবে না। এই কোর্সে অলরেডি আমার বায়োলজি কোর্সটা আমি তোমাকে দেখাই। বায়োলজি কোর্সের মধ্যে এই যে রেদওয়ান্স মেথড ওয়েবসাইটে চলে গেলাম, এখানে হচ্ছে কোর্সেস আছে, কোর্সেসে এই যে এইচএসসি 28, এখানে যদি আমরা যাই, এই যে বায়োলজি ফার্স্ট পার্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখো এই যে ডিসকাউন্টটা 7 দিন পর্যন্ত থাকবে। এই যে REDWAN কুপন কোডটা ব্যবহার করলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। এই যে কোর্সটার মধ্যে পারচেস করার সময় হ্যাভ এ কুপন কোড, এই কুপন কোডের মধ্যে তুমি এই REDWAN লিখে দিলেই তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। অলরেডি দেখো 575 জন স্টুডেন্ট এই কোর্সে যুক্ত আছে, অলরেডি 575 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আবার হচ্ছে যে এই কোর্সে যুক্ত হইলে তুমি আবার একটা স্পেশাল একটা ফিচার, মানে স্পেশাল একটা অফার পাবা। সেটা হচ্ছে কি, এই যে তোমাকে দেখাই, আমাদের যে এইচএসসি 27 ব্যাচের যে ক্লাসগুলো ছিল, এইচএসসি 27 ব্যাচের যে আমি এইচএসসি 27 ব্যাচের যে ক্লাসগুলো আমি নিছি, এই এইচএসসি 27 ব্যাচে আমার বায়োলজিতে অলরেডি 1980 জন স্টুডেন্ট আমার সঙ্গে বায়োলজি কোর্সে যুক্ত আছে। তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে 1980 জন স্টুডেন্ট যুক্ত আছে। সো এই যে এইচএসসি 27 ব্যাচে আমি যে ক্লাসগুলো নিছি, এই প্রত্যেকটা ক্লাস অধ্যায়ভিত্তিক আর্কাইভ ক্লাস তুমি একবার ফ্রি পাবা। আজকে কোর্সে ঢুকলে যদিও লাইভ ক্লাস দেরিতে শুরু হবে, তোমার জন্য আলাদা ক্লাসগুলো আমরা দেরিতে শুরু করব, বাট এইচএসসি 27 ব্যাচের যে আর্কাইভ ক্লাসগুলো আছে এগুলো ফ্রি তুমি করতে পারবো অধ্যায়ভিত্তিক। অলরেডি 28 ব্যাচে যে 575 জন স্টুডেন্ট আছে, ওরা অলরেডি আমার বায়োলজি ক্লাস কইরা অর্ধেক বই অলরেডি শেষ করে ফেলছে। একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে, স্যার 2টা অধ্যায়ের ক্লাস পাচ্ছি না, অধ্যায় 9 এবং সর্বশেষ অধ্যায় 12, 2টা অধ্যায় 9 এবং অধ্যায় 12 ক্লাস পাচ্ছি না, স্যার এই অধ্যায়গুলা কোথায়? আমি বললাম এই অধ্যায়গুলো এখনও ক্লাসই নেই, মানে 27 ব্যাচের যে 2টা অধ্যায় এখনও বাকি আছে। আমি বললাম আর বাকিগুলা করো, কয় না স্যার বাকিগুলো শেষ। তাহলে চিন্তা করে দেখো, এখনও রেজাল্ট দেয় নাই, ও অলরেডি
ফার্স্ট পার্ট বই শেষ করে ফেলছে। সো যে অলরেডি ফার্স্ট পার্ট বই শেষ করে ফেলছে, হ্যাঁ, এখনও রেজাল্ট দেয় নাই, আর তুমি এখনও বই কিনো নাই, সো এইটা তুমি আসলে ওর সাথে কখনোই পেরে উঠতে পারবা না। এই জন্য সময়ের কাজ সময় করো, দ্রুত পড়াশোনা শুরু করে দাও, রেজাল্টের অপেক্ষা আসলে করো না। ইন্টারমিডিয়েট জার্নিটা খুবই কঠিন, খুবই কঠিন। আমার কোর্স তোমার ভালো লাগে না, নেওয়ার দরকার নাই। যার ক্লাস ভালো লাগে তুমি তার ক্লাস করো, বাট পড়াশোনা শুরু করে দাও, এই হলো কথা। সো আর হচ্ছে কম্বো কোর্সও নিতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ একবারে নিতে পারো, তাহলে আরও ডিসকাউন্ট পাবা, 2000 টাকার মতো ডিসকাউন্ট পাবা। সো তাইলে আজকে এ পর্যন্তই আমরা তাইলে আমাদের বায়োলজি জার্নিটা শুরু করতেছি আলহামদুলিল্লাহ, একেবারে আগস্ট মাসের শুরু থেকেই, আল্লাহ যদি রহমত করে। সো আমাদের সঙ্গে থাকো, আমার বায়োলজির সঙ্গে থাকো, একেবারে ফিল করে করে মজা, মানে এসএসসিতে তোমরা আমার যেভাবে ক্লাস করছো সেমভাবেই মজার সহিত একেবারে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, একেবারে নিশ্চিত, বুকের মধ্যে হাত দিয়ে বলতেছি। আমার বায়োলজি ক্লাস করবা, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।